কলকাতায় ভুয়ো ভোটার কেন বিহারও জবাব দাও। এই দক্ষিণ কলকাতার মৃত ভোটারদের ভোটার লিস্টে ইনক্লুড করা হলো কেন ইলেকশন কমিশন জবাব দাও। এই বন্দে মাতরম। ইলেকশন কমিশনের ডিআরওর অফিসে আমরা এসেছিলাম। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি। তার কারণ কি, এই ভোটার লিস্ট যে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এই ভোটার লিস্টের খসড়া নিয়ে প্রচুর ভুরি ভুরি অভিযোগ আমাদের সংবাদ মাধ্যমে সারা বাংলার মানুষ জেনে গেছে। কি জেনেছে? বাংলাদেশের অনুপ্রবেশকারী, বাংলাদেশেও ভোটারের নাম আছে, আমাদের ভারতবর্ষেও ভোটার তালিকার নাম আছে। হরিয়ানা পাঞ্জাবে ভোটার তালিকায় যাদের নাম আছে এপিক কার্ডের, পশ্চিমবাংলায় সেই নাম একই এপিক নাম্বারের নাম আছে। মৃত ভোটার যারা মারা গেছে অলরেডি, তাদের নামও ভোটার লিস্টে ইনক্লুড হয়ে গেছে। আমরা ভুরি আমরা তথ্য প্রমাণ আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা বাংলার মানুষ জেনেছে। এক্ষেত্রে ইলেকশন কমিশনের স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। আমাদের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এর আগে প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছিলেন যে লোকসভা নির্বাচনে, যে 24-এ লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে যত সংখ্যক লোক মহারাষ্ট্রে ভোট দিয়েছে, 7 মাস পর বিধানসভা নির্বাচন আস্তে আস্তে সেখানে 70 লক্ষ ভোটার বেড়ে গেছে। হরিয়ানাতেও তাই হয়েছে। তাহলে আমরা পশ্চিমবাংলায় আমরা সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই, তেমনি আমরা ভয় পাচ্ছি যে পশ্চিমবাংলা ভোটার তালিকায় কত ভোটার নাম নথিভুক্ত, ভুতুরে ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। আমাদের মূল দাবি ইলেকশন ডিআরওর কাছে, ইলেকশন কমিশন তো ভোটার লিস্ট তৈরি করে না, ভোটার লিস্ট তৈরি করে প্রতিটা ডিআরওরা, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসাররা। এবার তারা যদি ভোটার তালিকা সংশোধন করুক, নতুন ভোটার তালিকা তোলে বিএলওর মাধ্যমে, বিএলওরা যদি রিপোর্ট দেবে, বিএলওরা যদি ভুল রিপোর্ট দেয় তাহলে ভুল তালিকা হবে, বিএলওরা সঠিক তালিকা যদি দেয় সঠিক হবে। সুতরাং এই তালিকা কি করে ভুয়ো হয়, নাম নথিভুক্ত কী করে ভুল হয়, আমরা সেই জন্য তালিকা সংশোধন করার জন্য আজকে আমরা ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে আমরা বলে এসেছি।